লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 5 এবং 6 পদ। আমি প্রভু যিশু নামে পাঠ করি। আর প্রেরিতরা প্রভুকে কহিলেন, আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন। প্রভু কহিলেন, একটি সরিষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে তুমি সমূলে উপড়িয়া গিয়া সমুদ্রে রোপিত হও, এই কথা সুকামিন গাছটিকে বলিলে এ তোমাদের কথা মানিবে। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার গৃহে তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি, এবং অন্যরা প্রভু অনলাইন আরাধনায় যোগদান করেছি। আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমার আরাধনা করার এই যে সুযোগ তুমি আমাদের দিয়েছ, তাই তোমার ধন্যবাদ করি। আর বিশেষ করে প্রভু, আমাদের এই আরাধনার সেই মুহূর্তে এখন আমরা এসে উপস্থিত হয়েছি, যখন আমরা তোমার বাক্য থেকে শিখতে চলেছি। প্রভু গো, তুমি তোমার আত্মা দ্বারা তোমার দাস লুকের মাধ্যমে যে বাক্য লিপিবদ্ধ করেছ, সেই লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 5 ও 6 পদ যখন আমরা পাঠ করেছি, তখন সেই বাক্যের মাধ্যমে আজ তুমি আমাদের কি বলতে চাইছ তা উপলব্ধি করতে তোমার সেই আত্মা দ্বারাই আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের হৃদয়কে আলোকিত করো। তোমার নগণ্য দাস আমাকে তুমি যে দায়িত্ব দিয়েছ প্রভু, তোমার সেই বাক্যকে তর্জমা করে বিশ্বাসীদের কাছে উপস্থিত করতে, প্রভু তুমি তোমার আত্মায় আমাকে পূর্ণ করো, এবং তোমার আত্মার শক্তিতে সেই বাক্যের সঠিক ব্যাখ্যা করতে পরিচালনা দাও। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা লুক লিখিত সুসমাচার থেকে শিখছি, আর আজ আমরা লুক 17 অধ্যায়ের 5 এবং 6 পদ পাঠ করেছি। আমরা যে পৃথিবীতে আজ বসবাস করছি, আমরা সকলেই স্বীকার করতে বাধ্য, সেই পৃথিবী পাপে পতিত এবং পাপপূর্ণ। আর তাই আমাদের বাস্তব অভিজ্ঞতা হলো, আমরা অন্যদের বিরুদ্ধে পাপ করি এবং অন্যরাও আমাদের বিরুদ্ধে পাপ করে। এই পৃথিবীর মাটিতে আমরা যতদিন বেঁচে আছি, আমাদেরকে সেই পাপের সঙ্গে মোকাবিলা করতে হয়। একই সঙ্গে যখন আমাদের বিরুদ্ধে কেউ পাপ করে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করে থাকি। ধরুন, যখন কেউ আমার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলে, আমি ক্ষমা করি, বা যখন কেউ কিছু করবে বলে প্রতিজ্ঞা করে কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা রক্ষা করে না, আমরা ক্ষমা করি। বা যখন কেউ অকারণে রেগে যায়, আমরা ক্ষমা করি। কিন্তু একই সঙ্গে আবার এমন অনেক পরিস্থিতির আমাদের মুখোমুখি হতে হয়, যখন কেউ আমাদের বিরুদ্ধে এমন পাপ করে যে আমাদের পক্ষে তাদের ক্ষমা করা খুবই কঠিন মনে হয়। তাকে ক্ষমা করা প্রায়
অসম্ভব বলে মনে হয়। ধরুন কেউ আপনার সঙ্গে মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে, বা কেউ আপনার নামে এমন মিথ্যা রটিয়েছে যে আপনি লোকদের কাছে আপনার মুখ দেখাতে পারছেন না, বা যদি কেউ আপনার খুব ঘনিষ্ঠ আপনার পরিবারের কোনো সদস্যকে হত্যা পর্যন্ত করেছে, তখন আপনার কি মনে হয়? তখন আমাদের কি মনে হয়? তাদের ক্ষমা করা অসম্ভব, তাই নয় কি? আপনি কি কখনো আপনার জীবনে এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যখন কাউকে ক্ষমা করা প্রায় অসম্ভব জ্ঞান করেছে? আপনার বিরুদ্ধে কেউ এমন পাপ করেছে যে আপনি তাকে ক্ষমা করতে পারছেন না, কিংবা তাকে ক্ষমা করা প্রায় অসম্ভব বলে আপনি মনে করছেন। এমন পরিস্থিতিতে যখন আপনি পড়েন, তখন আপনি কি করেন? সেই অসম্ভবকে সম্ভব করতে হলে, বা সেই মারাত্মক পাপ যে আপনার বিরুদ্ধে করেছে তাকে ক্ষমা করতে হলে আমাকে বা আপনাকে কি করতে হবে? আজ আমরা যে লুক 17 অধ্যায় থেকে দুটি পদ পাঠ করেছি, 5 এবং 6 পদ, সেখানে যিশু তার শিষ্যদেরকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্য হলো, কাউকে ক্ষমা করা বা ক্ষমা না করা, জানেন, শেষ পর্যন্ত আমাদের বিশ্বাসের সঙ্গেই জড়িত। আমরা যদি সঠিক বিশ্বাসের অধিকারী হই, তাহলে আমাদের বিরুদ্ধে পাপ যত বড় হোক না কেন, যত অসম্ভব বলে, ক্ষমা করা অসম্ভব বলে মনে হোক না কেন, আমরা তাদের ক্ষমা করতে পারব। লুক 17 অধ্যায়ে গত সপ্তাহে আমরা 1 থেকে 4 পদ পাঠ করেছিলাম। সেখান থেকে আমরা শিক্ষা লাভ করেছি, আর যিশু তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছেন, কেউ যদি তাদের বিরুদ্ধে পাপ করে তারা যেন তাদের ক্ষমা করতে প্রস্তুত থাকেন। এমনকি কেউ যদি দিনে 7 বার পাপ করে, মানে বারংবার পাপ করে, এসে ক্ষমা চায়, যিশু বলছেন কি? তাদের ক্ষমা করো। আর যিশুর এই কথা শোনার পর তার শিষ্যরা উপলব্ধি করেছিলেন যিশুর এই আদেশ পালন করা তাদের পক্ষে কত কঠিন, কত অসম্ভব বিষয়। কিন্তু এই সমস্যার সমাধান আছে, এই অসম্ভবকে সমাধান করা যায়। আর সেই সমাধানের উপায় যিশু লুক 17 অধ্যায় 5 ও 6 পদে আমাদের বলেছেন। এই শাস্ত্রাংশের মাধ্যমে আমরা যে সত্য উপলব্ধি করতে চলেছি তা হলো, যখন কেউ আমাদের বিরুদ্ধে পাপ করে, তখন যদি তাদের ক্ষমা করা আমাদের পক্ষে অসম্ভব বলে মনে হয়, তাহলে আমাদের প্রয়োজন যিশুতে সঠিক বিশ্বাস। আসুন আমরা যিশুর এই শিক্ষাকে 2 ধাপে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব প্রেরিত শিষ্যদের যিশুর প্রতি অনুরোধ, যা 5 পদে আমরা দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় ধাপে আমরা দেখব যিশুর প্রতি সেই অনুরোধের যিশু কি উত্তর দিয়েছিলেন। প্রথম ধাপে প্রেরিত শিষ্যদের অনুরোধ, আর দ্বিতীয় ধাপে যিশুর উত্তর। প্রথম ধাপ প্রেরিত শিষ্যদের অনুরোধ, যা আমরা 5 পদে পাই। প্রেরিত শিষ্যরা যখন যিশুকে এই অনুরোধ করেছিলেন, তখন কোন প্রেক্ষাপটে এই অনুরোধটা তারা যিশুকে করেছিলেন তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আর তাই আমি একটু পিছিয়ে যেতে চাই। এর আগে আমরা লুক 9 অধ্যায় 51 পদে পাঠ করেছিলাম কি না, যিশু উপলব্ধি করেছিলেন পিতা ঈশ্বরের কাছে
তথা স্বর্গে তার ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে। আর তাই আমাদের প্রভু জেরুসালেমের উদ্দেশ্যে উন্মুখ হয়েছিলেন। আর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই 9 অধ্যায় 51 পদ থেকে যিশু ক্রমশ জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। আর যিশু আরো জানেন সেই জেরুসালেমে পৌঁছে তার প্রতি কি ঘটবে। সেখানে তার সন্তানদের জন্য তাকে ক্রুশবিদ্ধ হয়ে মরতে হবে। আর তাই পৃথিবীর মাটিতে তার সময় যেহেতু শেষ হয়ে আসছে, সেই হেতু তিনি তার শিষ্যদেরকে যিশুর শিষ্য হওয়ার অর্থ কি সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে চলেছেন। আর এই লুক 17 অধ্যায়ে এসে গত সপ্তাহে আমরা শিখেছি যিশু তাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। অধ্যায়ের শুরুতেই 17 অধ্যায় 1 থেকে 3 পদের প্রথম অংশ পর্যন্ত আমরা দেখেছি যিশু তার শিষ্যদেরকে সতর্ক করেছেন তারা যেন কাউকে পাপ করতে প্ররোচিত না করেন। প্রথমত সেই শিক্ষা দেওয়ার জন্য বা সতর্ক করার জন্য প্রথমত যারা অন্য বিশ্বাসীকে পাপ করতে প্ররোচিত করে যিশু তাদেরকে ধিক্কার জানিয়েছেন, তাদের প্রতি তার দুঃখ প্রকাশ করেছেন। দ্বিতীয়ত যারা নতুন বিশ্বাসীদের বিশ্বাসে বিঘ্ন জন্মায় তাদের প্রতি তিনি এমন মারাত্মক পরিণতির কথা বলেছেন যে তিনি বলছেন তাদের পক্ষে মৃত্যুও ভালো। এবং তৃতীয়ত সতর্ক করতে গিয়ে তিনি তার সন্তান আমাদেরকে আমরা যাতে কাউকে প্ররোচিত না করি সেজন্য সব সময় সাবধান থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। কিন্তু অন্যকে পাপে প্ররোচিত করতে না করি তার জন্য সতর্ক থাকা কথা বলার পাশাপাশি যিশু উপলব্ধি করেছেন যে এই পাপপূর্ণ পৃথিবীতে তার শিষ্যদের পাপের মোকাবেলা করতে হবে, তারা যতকাল এই পৃথিবীর মাটিতে থাকবে। আর তাই যখন বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে কেউ কোনো পাপ করে সেই পাপী বা অপরাধীর প্রতি অন্য বিশ্বাসীদের ব্যবহার কি হবে তা তিনি 3 পদের দ্বিতীয় অংশ থেকে 4 পদে 3টে বিষয়ের মাধ্যমে বলেছেন। প্রথমটি কি তিনি বলছেন যখন কেউ পাপ করে তাকে ক্ষমা করতে হবে। কিভাবে? প্রথমত সেই পাপী যে পাপ করেছে তাকে তার পাপের বিষয় অনুযোগ করতে বলেছেন, তাকে তিরস্কার করতে বলেছেন। পাপ করেছে কোনো ব্যাপার না, চোখ বন্ধ করে চেপে যাব তা নয়, সেই পাপের বিষয়ে তাকে বলতে অনুযোগ করতে বলা হয়েছে, যিশু বলছেন তার শিষ্যদেরকে। দ্বিতীয়ত তিনি বলছেন সেই কথা বলার পর যখন সেই পাপী অনুতপ্ত হয় তাকে ক্ষমা করো। এবং তৃতীয়ত তিনি বলেছেন সে যদি সেই পাপী যদি বা সেই অপরাধী যদি দিনে 7 বারও পাপ করে, মানে বারংবার পাপ করে এসে অনুতপ্ত হয়, তাহলেও তাকে ক্ষমা করতে হবে। গত রবিবার আমরা এই শিক্ষা পেয়েছিলাম তো, এবং আমি এক ধাপ এগিয়ে গিয়ে বলেছিলাম কি না, যদি যে পাপ করেছে সে তার পাপের জন্য অনুতপ্ত নাও হয় তবু আমাদেরকে তাকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। কেন? আমরা কার অনুগারী, কার অনুসরণকারী? যিশুর অনুসরণকারী। কারণ ক্রুশের উপর যিশু সেই আদর্শই আমাদের কাছে রেখে গেছেন। এখন আপনারা তো গত সপ্তাহে এই উপদেশ প্রভুর এই শিক্ষা গ্রহণ করেছিলেন, তাই তো? মন দিয়ে গ্রহণ করেছিলেন তো? কিন্তু গ্রহণ করার পর আপনাদের মনে কি চিন্তাটা হয়েছিল সত্যি কথা বলুন তো। শিক্ষা তো অনেক কিছুই দেওয়া হয়, কিন্তু তা পালন করা বড্ড কঠিন। 7 বার যে পাপ করে তাকে ক্ষমা করা যায়? অসম্ভব। এখন আপনারা বা আমি যদি এমন মনে করে থাকি, এটা কোনো অদ্ভুত বিষয় নয়। প্রথম যুগে যিশুর সান্নিধ্যে যারা গড়ে উঠছিল সেই শিষ্যরাও সেই একই কথা মনে করেছিল। যিশুর শিষ্যরা যখন যিশুর মুখে
এই কথা বা এই আদেশ শুনেছিলেন, তারা বাধ্য হয়েছিলেন যিশুকে থামাতে। যিশু, 1 মিনিট, 1 মিনিট প্লিজ। কি আপনি আমাদের যে শিক্ষা দিচ্ছেন বা যা করতে বলছেন তা আমাদের পক্ষে করা অসম্ভব, তা আমাদের ক্ষমতার বাইরে। আর যখন তারা সেই সত্য উপলব্ধি করেছিল, পাশাপাশি তারা আরো একটা সত্য উপলব্ধি করেছিল, আর সেটা কি, আমরা যেহেতু করতে পারি না, আমাদের যেহেতু সেই ক্ষমতা নেই, সেহেতু আপনাকে আমাদের সাহায্য করতে হবে। এ কথা বিশ্বাসী আজ আমাদের জন্য একইভাবে প্রযোজ্য বা সত্য। যিশু এখানে যে শিক্ষা দিয়েছেন তা আমাদের পক্ষে পালন করা সত্যিই খুব কঠিন বলে মনে হয়। প্রথমত, অন্য বিশ্বাসীরা যাতে আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা, আমাদের আচরণের দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা পাপ করতে প্ররোচিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকাটা সহজ নয়। দ্বিতীয়ত, যখন কেউ পাপ করে বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে, তখন সেই বিশ্বাসী ভাই বা বোনকে তার পাপের বিষয় এমনভাবে অনুযোগ করা যেন সে তার পাপের বিষয় অনুতপ্ত হয়। এটা সহজ নয়। তার পাপের বিষয় তাকে বলা খুব কঠিন, কারণ সাধারণত আমাদের চিন্তা হয় কি, তার পাপের কথা যদি আমি তাকে বলি, সে আমার উপর রেগে যাবে, আমাকে ঘৃণা করে, আমার সঙ্গে বন্ধুত্বই চলে যাবে, তাই না বলাই ভালো। কিন্তু যিশু বলছেন অনুযোগ করতে, বলতে খুব কঠিন। তৃতীয়ত, যিশু বলছেন যখন সেই পাপী অনুতপ্ত হয় তাকে ক্ষমা করো, কঠিন। কিন্তু তার থেকে কঠিন বা অসম্ভব বিষয়টা কি, সে যদি দিনে 7 বার পাপ করে, সে যদি বারংবার একের পর এক সেই পাপ করে, যিশু আমাদেরকে বলছেন তাকে ক্ষমা করতে হবে। অর্থাৎ যাকে আমরা ক্ষমা পাওয়ার অযোগ্য জ্ঞান করি, তাকে আমাদের ক্ষমা করতে বলছেন তিনি। কেবল তাই নয়, বারংবার যে পাপ করে চলেছে তাকে ক্ষমা করতে বলছেন। এটা কিভাবে সম্ভব? ধরুন, উদাহরণ দিই, ধরুন আপনার স্বামীকে বা আপনার 2 ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে যে সেই পাপী বা অপরাধীকে, আপনি ক্ষমা করতে পারবেন? তাকে কি ক্ষমা করা যায়? আপনি কি উত্তর দেবেন? রক্ত মাংসের মানুষ হওয়ায় তাকে ক্ষমা করা অসম্ভব। কিন্তু আমরা কেবল রক্ত মাংসের মানুষ নই, আমরা খ্রিস্টের অনুসরণকারী, আমরা খ্রিস্ট বিশ্বাসী। আর খ্রিস্ট বিশ্বাসী হওয়ার কারণে, খ্রিস্টের অনুসরণকারী হওয়ায় আমাদেরকে তাকে ক্ষমা করতে হবে। আর ইতিহাস কি বলে জানেন? আমাদেরই এই দেশে, ভারতবর্ষের মাটিতে এক মা সেই উদাহরণ রেখে গেছেন, এমন পাপীকে, এমন অপরাধীকে ক্ষমা করেছেন। সেই মায়ের নাম গ্ল্যাডিস স্টেইনস। তিনি অস্ট্রেলিয়ান মিশনারি গ্রেহাম স্টেইনসের স্ত্রী। 1999 সালের 22শে জানুয়ারি উড়িষ্যার কেওনঝর জেলায় তার স্বামী গ্রেহাম স্টেইনসকে এবং তার 2 ছেলে 10 বছরের ফিলিপ এবং 7 বছরের তিমোথিকে এক উচ্ছৃঙ্খল জনতা তাদের গাড়ির মধ্যে আটকে রেখে সেই গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাদের জ্যান্ত পুড়িয়ে মারে। সেই হত্যাকাণ্ডে দোষীদের বিরুদ্ধে যখন শাস্তি ঘোষণা করা হয়, তখন মিসেস স্টেইনস একটি বিবৃতি দিয়ে বলেন তিনি তার স্বামী ও ছেলেদের হত্যাকারীকে ক্ষমা করেছেন। তাদের বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ, আক্রোশ বা প্রতিশোধ নেবার স্পৃহা বা তিক্ত অনুভূতি নেই। কেবল তাই নয়, অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার পরিবর্তে তিনি এই ভারতবর্ষে থাকতেই মনস্থ করেন।
যেখানে তিনি ও তার স্বামী বিগত 15 বছর ধরে কুষ্ঠী রোগীদের সেবা করে এসেছেন। তিনি এবং তার মেয়ে এস্তার দুজনে মিলে সেই উড়িষ্যাতেই ক্রমশ বসবাস করেন এবং বলেন, যে সমস্ত লোক আমাদের ভালোবাসে, আমাদের বিশ্বাস করে, আমি তাদের এইভাবে ছেড়ে চলে যেতে পারি না। ভারতবাসীদের প্রতি এবং তাদের সহিষ্ণুতার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। 2005 খ্রিস্টাব্দে ভারত সরকার গ্ল্যাডিস স্টেইনসকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। এখন যিশুর শিষ্যরা জানতেন যে যিশু তাদের যেমন বলেছেন তা মেনে যারা তাদের বিরুদ্ধে পাপ করে তাদের ক্ষমা করতে হবে, কিন্তু তারা কিভাবে তাদের ক্ষমা করবেন যারা বারংবার তাদের বিরুদ্ধে পাপ করে চলেছে? এটা তাদের কাছে সত্যিই একটা মস্ত বড় সমস্যা ছিল। একদিনে যে 7 বার পাপ করে তাকে কিভাবে ক্ষমা করা যায়? তাই তারা যিশুর কাছে সাহায্য কামনা করেছিলেন। কি সাহায্য? 5 পদ দেখি। আর প্রেরিত শিষ্যরা প্রভুকে অর্থাৎ যিশুকে বললেন, আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন। এখানে বিশ্বাসের বৃদ্ধি করুন তার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তার যদি আক্ষরিক অনুবাদ করা হয়, অনুবাদটা দাঁড়ায় আমাদের আরো বিশ্বাস দিন। এখানে আমাদেরকে যে বিষয়টা উপলব্ধি করতে হবে, শিষ্যরা যখন উপলব্ধি করছে একবারে 7 বার, একদিনে 7 বার যারা পাপ করে তাদেরকে ক্ষমা করা তাদের পক্ষে অসম্ভব, কিন্তু প্রভুর আদেশ মেনে তাদেরকে ক্ষমা করতে গেলে তাদের যিশুর সাহায্যের প্রয়োজন। আর সেই সাহায্যটা কি? আরো বিশ্বাস। এখানে লক্ষ্য করার বিষয় হলো যিশুর শিষ্যরা যিশুর কাছে আরো বাধ্যতা চায়নি। প্রভু, আপনি আমাদের যে জীবন যাপন করতে বলছেন তা যদি করতে হয় আমাদের আরো বাধ্যতার দরকার, আরো বাধ্যতা দিন, তা চাইনি। কিংবা তারা যিশুর কাছে সাহস বা সমবেদনা চায়নি। যিশু, সেই সমস্ত লোকদের পাপের যদি মোকাবিলা করতে হয় আমাদের আরো সাহসের দরকার, তাদের প্রতি সমবেদনাপূর্ণ হৃদয়ের দরকার, তা আমাদেরকে দিন, না তা তারা চায়নি। কিংবা যাদেরকে ভালোবাসা তাদের পক্ষে সত্যি কঠিন, ক্ষমা করা সত্যি কঠিন, তাদেরকে ক্ষমা করবার জন্য আমাদের আরো ধৈর্যের দরকার, আমাদের ধৈর্য দিন। যিশু শিষ্যরা কিন্তু ধৈর্য চাননি। এখন তাদের অবশ্যই বাধ্যতা, সাহস, সমবেদনা বা ধৈর্যের প্রয়োজন ছিল, ঠিক কথা, কিন্তু আমাদেরকে এখানে উপলব্ধি করতে হবে এই ধরনের পাপী এবং অপরাধীকে ক্ষমা করার জন্য তাদের যে বিষয়টি প্রয়োজন ছিল তা হলো কি? আরো বিশ্বাস। সত্য হলো যিশু যখন আমাদের কিছু করতে বলেন এবং আমরা উপলব্ধি করি তা আমাদের পক্ষে করা অসম্ভব, অসম্ভব বলে আমাদের মনে হয়, তখন তা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের প্রয়োজন কি জানেন? আরো বিশ্বাস। কি বিশ্বাস? পিতা ঈশ্বরের সেই সমস্ত প্রতিজ্ঞায় আরো বিশ্বাস, বা যিশুর অনুগ্রহে আরো বিশ্বাস, বা পবিত্র আত্মার শক্তিতে আরো বিশ্বাসের প্রয়োজন। আর আমরা নিজেরা নিজেদের শক্তিতে এই বিশ্বাস লাভ করতে পারি না, বা এই বিশ্বাসের বৃদ্ধি আমরা নিজেরা নিজেদের শক্তিতে বৃদ্ধি ঘটাতে পারি না। আর তাই আমাদেরকে যিশুর কাছে, ঈশ্বরের কাছে সেই বিশ্বাস চাইতে হবে। কেন? ধরুন, যে বিশ্বাসের দ্বারা আমরা আমাদের পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হয়েছি, সেই বিশ্বাস আমরা কি করে পেয়েছি? এই বিশ্বাসটা কি আমি নিজে নিজে নিজের মধ্যে উৎপন্ন করেছি? এবার চিন্তা করে দেখি, আমি আমার জীবনে যখন প্রথম যিশুকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসটা কিভাবে, কোথা থেকে পেয়েছিলাম?
আমার নিজের মধ্যেই কি আমি নিজে নিজে উৎপন্ন করেছিলাম, না আমাকে দেওয়া হয়েছিল? ভালো করে চিন্তা করি। ধরুন একজন সুসমাচার প্রচারক আমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, যেখানে আমি একা ছিলাম না, আমার সঙ্গে আমার কয়েকজন বন্ধুরাও ছিল। কিন্তু সেই বন্ধুরা সেই একই প্রচারকের মুখে একই সুসমাচার যদিও শুনেছিল, কিন্তু তারা যিশুকে বিশ্বাস করেনি। আমি যিশুকে বিশ্বাস করেছিলাম। কেন? ও না, মানে আমি তাদের থেকে অনেক বেশি সৎ বা ধর্মপরায়ণ ছিলাম, তাই বিশ্বাস করেছি। তাই কি? বাইবেল কি আমাদের তাই বলে? বাইবেল কি বলে? আমরা যদি এফেসীয় 2:1 দেখি, বাইবেল বলে প্রত্যেক অবিশ্বাসী, মানে যিশুকে বিশ্বাস করবার আগে আমরা সকলেই আমাদের পাপে ও অপরাধে মৃত। কেবল তাই নয়, 1 করিন্থীয় 2:14 বলে যারা পাপে ও অপরাধে মৃত তারা ঈশ্বরের আত্মার বিষয় সকল কিছুই গ্রহণ করতে পারে না। অর্থাৎ যখন সুসমাচার প্রচারক আমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, আমরা সেখানে যতজন উপস্থিত ছিলাম প্রত্যেকেই আত্মিকভাবে মৃত হওয়ার কারণে তার দ্বারা প্রচারিত ঈশ্বরের বাক্য, আত্মার বিষয় আমরা কেউই গ্রহণ করার যোগ্য ছিলাম না, ক্ষমতার অধিকারী ছিলাম না। তা আমাদের এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যেতে বাধ্য ছিল। অন্য বন্ধুদের ক্ষেত্রে যদিও তা সত্য হয়েছিল, তারা এক কান দিয়ে শুনেছিল সেই সুসমাচার, আরেক কান দিয়ে সেই সুসমাচার তাদের বেরিয়ে গেছিল। কিন্তু আমার ক্ষেত্রে সেই সুসমাচার অন্য কান দিয়ে বেরিয়ে যাওয়া নয়, আমার হৃদয়ে প্রবেশ করেছিল। কেন? না মানে আমার নিজের কোনো সদ্গুণ থাকার কারণে? বাইবেল তো আমাদের বলে না। তার পরিবর্তে বাইবেল আমাদেরকে যা বলে তা হলো, যখন পবিত্র আত্মা স্বয়ং প্রচারকের দ্বারা প্রচারিত সেই বাক্যকে ব্যবহার করে আমার হৃদয় খুলে দিয়েছিলেন, যখন আমার বন্ধুদের হৃদয় নয় কিন্তু আমার হৃদয়কে পবিত্র আত্মা খুলে দিয়েছিলেন। যেমন প্রেরিত 16:14 বলা হয়েছে, পৌল যখন প্রচার করেছিলেন পবিত্র আত্মা লিডিয়ার হৃদয় খুলে দিয়েছিলেন। ঠিক একইভাবে সেই পবিত্র আত্মা যখন আমাদের হৃদয় খুলে দেন, যখন আমরা নতুন জন্ম লাভ করি। নতুন জন্ম লাভ করি মানে কি? একটু আগে আমরা বলেছি কি, আমরা আত্মিকভাবে মৃত ছিলাম, পাপে অপরাধে মৃত ছিলাম। এই মৃত আমরা যখন জীবিত হই, আত্মিকভাবে যখন আমরা জীবিত হই, তখনই কেবল আমরা আত্মার বিষয় সকল গ্রহণ করতে সক্ষম হই। তখন আমরা আমাদের পাপকে দেখতে পাই, সেই পাপের জন্য আমরা অনুতপ্ত হই, আর তখন আমরা সেই পাপ থেকে উদ্ধারের জন্য একমাত্র যিশুকে আমাদের মুক্তিদাতা, প্রভু বলে, পরিত্রাতা বলে বিশ্বাস করি। হ্যাঁ, আমাদের পাপ থেকে মুক্তির জন্য যে বিশ্বাসের প্রয়োজন ছিল, তা পবিত্র আত্মা যদি আমাদেরকে নতুন জন্ম না দিতেন, আমরা নিজেরা কখনো নিজেদের মধ্যে তা উৎপন্ন করতে পারতাম না। তিনিই আমাদের সেই বিশ্বাস দিয়েছেন। আর এই বিশ্বাস কতখানি গুরুত্বপূর্ণ? হিব্রু 11:6 বলে কি, যে ব্যক্তি ঈশ্বরের কাছে উপস্থিত হয় তাকে এটা বিশ্বাস করতেই হবে কি, ঈশ্বর আছেন, ঈশ্বরের অস্তিত্ব, এবং যারা তার অন্বেষণ করে, ঈশ্বরের অন্বেষণ করে, তিনি তাদের পুরস্কার দাতা। এই বিশ্বাসকে বলা যায় কি জানেন? এই বিশ্বাস হলো একটা হাত, যে হাত দিয়ে আমাদের আত্মা যীশু খ্রিস্টকে আঁকড়ে ধরে এবং সেই যীশু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়, যার ফলস্বরূপ পাপের ক্ষমা লাভ করে। আর খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে যদি কোনো সান্ত্বনা থাকে, যদি কোনো আধ্যাত্মিক প্রাচুর্য থাকে, তা লাভ করার উপায় হলো এই বিশ্বাস। এই বিশ্বাসের উপরেই পার্থিব জীবনে আমাদের শান্তি, আমাদের আশা, আমাদের শক্তি, আমাদের সাহস, জগতের উপর বিজয় সবকিছু নির্ভর করে। তাই এই বিশ্বাস দ্বারা কেবল যে আমরা ধার্মিক গণিত হই, পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হই, তাই নয়। আরো বাইবেল বলে কি, আমরা বাহ্য বিষয় দ্বারা নয়, কিন্তু এই বিশ্বাস দ্বারাই চলি। অর্থাৎ সহজ কথায়, যে বিশ্বাসের দ্বারা আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি, সেই একই বিশ্বাসের দ্বারা আমরা আমাদের
বিশ্বাসের জীবন, খ্রিস্টীয় জীবন যাপন করি এই পৃথিবীর মাটিতে। আর প্রতি মুহূর্তে আমাদের সেই বিশ্বাস প্রয়োজন, সঠিক বিশ্বাস প্রয়োজন, আরো বিশ্বাস প্রয়োজন। এবং বিশেষ করে যখন কেউ আমাদের বিরুদ্ধে পাপ করে এবং আমাদের মনে হয় তাকে সেই পাপের জন্য ক্ষমা করা কঠিন, বা এমন মারাত্মক পাপ করে যে তাকে ক্ষমা করা অসম্ভব বলে মনে হয়, তখন আমাদের প্রয়োজন সেই বিশ্বাস। তারা এমন পাপ করেছে যে আমাদের মনে হয় তাদের ক্ষমা করার শক্তি আমাদের নিজেদের মধ্যে নেই। সেই হেতু আমাদের প্রয়োজন কি? ঈশ্বরের কাছ থেকে সেই অতি প্রাকৃতিক কাজ, যা অন্যদের ক্ষমা করতে আমাদের শক্তি যোগায়। আর ঈশ্বর তা করে থাকেন যখন তিনি তার প্রতি আমাদের সঠিক বিশ্বাস দেন। তখন আমরা আমাদের সেই সঠিক বিশ্বাস ব্যবহার করে, সেই সঠিক বিশ্বাসের দ্বারা আমরা নিজেরা পরিবর্তিত হয়ে, সেই সঠিক বিশ্বাস দ্বারা যারা আমাদের বিরুদ্ধে ক্ষমার অযোগ্য পাপ করেছে বলে মনে হয় তাদেরকে আমরা ক্ষমা করি। তাই আমরা যদি আজ কাউকে ক্ষমা করতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের আরো সঠিক বিশ্বাসের প্রয়োজন আছে। তাকে ক্ষমা করতে হলে আমাদের যে বিশ্বাসের প্রয়োজন তা হলো কি না, ঈশ্বর সমস্ত বিষয়ের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ কর্তা। আর সেই ঈশ্বর যিনি সমস্ত বিষয়ের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ কর্তা, তিনি কখনো নিদ্রা যান না, ঘুমে ঢোলেন না, তিনি সব সময় জেগে আছেন। এই মুহূর্তে যে আমার বিরুদ্ধে পাপ করেছে, যাকে আমি ক্ষমা করতে চলেছি, তার সেই কাজ বা আমার দ্বারা তাকে ক্ষমা করাটাও তিনি দেখছেন, তিনি তার নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন, তার নিয়ন্ত্রণের বাইরে নয়। আর তাই যখন আমরা কাউকে ক্ষমা করতে পারছি না বলে মনে করি, তাকে ক্ষমা করা যায় না বলে মনে করি এবং তার জন্য বিভিন্ন কারণকে বড় করে দেখি, আমরা যখন যিশুর বা ঈশ্বরের সেই সর্বনিয়ন্ত্রণ ক্ষমতাকে উপলব্ধি করি, তখন সেই কারণগুলো আর কোনো কারণই থাকে না। কারণ কি? এই কারণগুলোকে আমি বড় কারণ বলে মনে করছি, যার জন্য ভাবছি হয়তো এর দ্বারা কোনো আমার ক্ষতি হতে পারে বা এর দ্বারা তাকে প্রশ্রয় দেওয়া হতে পারে। কিন্তু আমার উপর এবং তার উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ চালাচ্ছেন কে? ঈশ্বর। তার সেই সার্বভৌমত্বে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা তাকে ক্ষমা করতে পিছপা হব না। কারণ যাকে আমি ক্ষমা করছি, যার শক্তিতে, সেই ঈশ্বর আমাকে রক্ষা করবেন, সেই ঈশ্বর আমার যত্ন নেবেন। আমাকে সেই বিশ্বাসের অধিকারী হতে হবে। অর্থাৎ আমাদের প্রয়োজন আরো সঠিক বিশ্বাস। আর অন্যকে ক্ষমা করতে হলে আমাদের প্রয়োজন যে বিশ্বাসের, সেই বিশ্বাস লাভ করতে হলে আমাদের কোথায় যেতে হবে জানেন? যিশুর ক্রুশের পদতলে। যিশুর ক্রুশের প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে হবে। কেন? আমরা জানি যিশু নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিলেন, কিন্তু সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকা সত্ত্বেও, তিনি তার জীবনে কখনো কোনো পাপ বা অপরাধ না করা সত্ত্বেও, যারা তার বিরুদ্ধে মারাত্মক অপরাধ করেছিল, ক্রুশের উপর থেকে যিশু তাদের উদ্দেশ্যেই ক্ষমার বাণী উচ্চারণ করেছিলেন, তাদের ক্ষমা করেছিলেন। আমি একটা বই পড়ছিলাম, আর সেখানে যিশুর এই ক্ষমাকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আর এই ক্ষমা যদি আমরা অন্যদের করতে চাই, এই ক্ষমা করার বিশ্বাসের অধিকারী যদি আমাদেরকে হতে হয়, তাহলে সেই যিশুর ক্রুশকে উপলব্ধি করতে হবে, যিশুর ক্রুশে যে কাছে যেতে হবে। ওটার নাম সমস্ত যুদ্ধের সমাপ্তি, বা টু এন্ড অল ওয়ার্স। আর সেই পুস্তকে আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খোয়াই নদীর পাড়ে এক কুখ্যাত জাপানি কারাগারের কথা বলা হয়েছে। সেই কারাগারে
বন্দীদের পরিস্থিতি মারাত্মক শোচনীয় ছিল, যার ফলস্বরূপ সেখানে অনেক বন্দীদেরই মৃত্যু হয়েছিল। এরা সবাই ছিল যুদ্ধবন্দী, অর্থাৎ আমেরিকান বা ব্রিটিশ সৈনিক যারা ধরা পড়েছিল, এবং জাপানিজরা তাদের উপরে মারাত্মক অত্যাচার করছিল এই কারাগারে। এখন এই পুস্তকে একজনের কথা বলা হয়েছে, যিনি একজন ব্রিটিশ সৈন্যাধ্যক্ষ ছিলেন, যার নাম গর্ডন। আর তিনিও যুদ্ধবন্দী হয়ে এই কারাগারে বন্দী হয়েছিলেন। তিনিও তার বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন, তবু ঈশ্বরের অনুগ্রহে তিনি বেঁচে যান, এবং তিনি তার সঙ্গে কয়েকজন বন্ধু একসঙ্গে যিশুকে বিশ্বাস করেন এবং ঈশ্বরের সন্তানও হন। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায় ইত্যাদি। এখন যিশুকে বিশ্বাস করার পর তারা যখন ঈশ্বর আরাধনায় মিলিত হতেন, ঈশ্বর আরাধনা মানে কি? সেখানে বিভিন্ন প্রার্থনার মধ্যে প্রভুর প্রার্থনাও করতে হতো, তাদেরকে প্রভুর প্রার্থনা উচ্চারণ করতে হতো। কিন্তু তখন আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করেছি, এই বিনতি উচ্চারণ করা তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য ছিল। এর কারণ কি? গর্ডন বলছেন, এই বিনতি করার অর্থ আমাদেরকে সেই সমস্ত জাপানিকে ক্ষমা করতে হবে যারা আমাদের উপর অমানসিক অত্যাচার করেছিল। আমরা 4টে সুসমাচার থেকে শিখেছি, আমাদের যেমন শত্রু আছে তেমনি যিশুরও শত্রু ছিল, কিন্তু পার্থক্য হলো তিনি তার শত্রুদের ভালোবেসেছিলেন, তিনি তাদের জন্য প্রার্থনা করেছিলেন। এমনকি তারা যখন ক্রুশের উপর তার হাতে ও পায়ে পেরেক মেরেছিল, তখনও তিনি পিতার কাছে প্রার্থনা করে বলেছিলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। যিশুকে এইভাবে তাদের ক্ষমা করতে দেখে আমরা সত্যি মুগ্ধ হই, কিন্তু আমরা সেই জাপানিদের প্রতি সেই কাজ করতে পারছি না, তা যে কতখানি অসম্ভব বলে আমরা মনে করছি। কিন্তু জানেন, গর্ডনের পক্ষে সেই অসম্ভব সম্ভব হয়েছিল। তিনি তার শত্রুদের ক্ষমা করেছিলেন, কিন্তু কিভাবে? যিশুর ক্রুশের কাছে গিয়ে একদিকে নিজের পাপের জন্য নিজে ক্ষমা লাভ করে, এবং যাদেরকে ক্ষমা করা তার পক্ষে অসম্ভব তিনি জ্ঞান করেছিলেন, তাদের ক্ষমা করার ক্ষমতা লাভ করে। সেটা ঘটেছিল এক পূর্ণ শুক্রবারে, গুড ফ্রাইডের দিনে। তিনি সেই ঘটনাকে এইভাবে বর্ণনা করেছেন, আমি উপলব্ধি করেছিলাম ক্রুশের উপর যিনি ঝুলছেন সেই ব্যক্তিকে প্রভু বলে স্বীকার করা সহজ কাজ নয়। প্রভু হলে কি আমি তার দাস, দাস হলে কি তার বাধ্য হতে আমি বাধ্য। কিন্তু যিনি ক্রুশের উপর ঝুলছেন, যে প্রভু, তাকে প্রভু যখন আমি বলি, তখন আমি উপলব্ধি করি কি সেই ক্রুশের উপর থেকে তার সেই কথা পুনরায় আমার কানে বেজেছিল, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। তিনি তার শত্রুদের প্রতি এই কথা বলেছিলেন, কিন্তু আমি আমার শত্রুদের প্রতি কি বলেছি? তিনি যা বলতে পেরেছিলেন আমি তা বলতে পারিনি, কারণ তিনি ছিলেন নিষ্পাপ, কিন্তু আমি নিষ্পাপ নই। আর তাই তিনি নত নম্রভাবে এই প্রার্থনা করেছিলেন, প্রভু, আমাকে এবং আমার শত্রুদের তুমি ক্ষমা করো, কারণ আমরা জানি না আমরা কি করছি। আরেকবার বলি, প্রভু, আমাকে এবং আমার শত্রুদের তুমি ক্ষমা করো, কারণ আমরা জানি না আমরা কি করছি। যারা আমাদের বিরুদ্ধে বারংবার পাপ করেছে, তাদের ক্ষমা করার বিশ্বাস আমরা কোথা থেকে পাবো? আমাদেরকে বা আমরা যে যিশুর ক্রুশ পদতলে আমাদের পাপের ক্ষমা পেয়েছি, সেখানেই আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করার বিশ্বাসও পাবো। আরেকবার বলি, যে ক্রুশের পদতলে আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি, সেই ক্রুশের পদতলেই আমরা আমাদের অপরাধীদেরকে ক্ষমা করার বিশ্বাসও পাব। আমরা উপলব্ধি করি আমরা কিভাবে আমরা উপলব্ধি করি ঈশ্বর কিভাবে আমাদের প্রত্যেক পাপ ক্ষমা করেছেন। সেই পাপ কত মারাত্মক হওয়া সত্ত্বেও তিনি ক্ষমা করেছেন। সেই পাপ আমরা বারংবার করেছি, তবুও তিনি ক্ষমা করেছেন।
আর তা যদি আমরা উপলব্ধি করি, আমরাও তাঁর অনুগ্রহে আমাদের অপরাধীদের ক্ষমা করতে সক্ষম হই। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে তার শিষ্যদের এই অনুরোধের প্রতি যিশু কি উত্তর দিয়েছিলেন তা দেখি। আর যিশু সেই উত্তর লুক 17 অধ্যায় 6 পদে লিপিবদ্ধ করা হয়েছে। 6 পদে বলা হচ্ছে, প্রভু বললেন, একটি সরিষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে তুমি সমূলে উপড়ে গিয়ে সমুদ্রে রোপিত হও। এই কথা সুকামিন বা তুঁত গাছকে বললে এ তোমাদের কথা মানবে। প্রায় একই কথা আমরা মথি 17 অধ্যায়েও পাই। 17 অধ্যায়ের প্রথম অংশ আমরা দেখতে পাই, যিশু পাহাড়ের উপর উঠে গিয়েছিলেন, যেখানে উজ্জ্বল রূপ গ্রহণ করেছিলেন। কিন্তু যখন তিনি সেই পাহাড় থেকে নিচে নেমে এসেছিলেন, তখন দেখতে পেয়েছিলেন তার শিষ্যরা একজন মৃগী রোগগ্রস্ত বালককে সুস্থ করতে ব্যর্থ হয়েছে। যাই হোক, কিন্তু যিশুর কাছে যখন সেই বালককে নিয়ে আসা হয়েছিল, যিশু তখন ধমক দিয়েছিলেন আর সেই বালকটি সুস্থ হয়েছিল। এরপর শিষ্যরা যখন বিরলে যিশুকে পেয়েছিলেন, তখন তারা তার কাছে জানতে চেয়েছিলেন, আমরা কেন বালকটিকে সুস্থ করতে পারলাম না? আর তখন যিশু মথি 17 অধ্যায় 20-21 পদের উত্তর দিয়েছিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলে তোমরা করতে পারোনি। যদি তোমাদের একটি সর্ষে দানার মতো বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলবে, এখান থেকে সরে যাও, আর তা সরে যাবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকবে না। তাহলে মথি 17 অধ্যায় কি বলছেন? পর্বতকে বলবে এখান থেকে সরে যাও, সে সরে যাবে। আর লুক 17 অধ্যায় যিশু কি বলছেন? সুকামিন গাছকে যদি উপড়ে এখান থেকে উপড়ে গিয়ে সমুদ্রে গিয়ে রোপিত হও বলো, সে রোপিত হবে, উপড়ে যাবে এবং রোপিত হবে। উভয় ক্ষেত্রে যিশু যে কথা বলতে চাইছেন কি, সর্ষে দানার মতো বিশ্বাস থাকলে তোমরা এই কাজ করতে পারবে। অর্থাৎ সঠিক বিশ্বাস দ্বারা কত মহৎ কাজ যে করা সম্ভব তা তিনি বর্ণনা করেছেন। মথি 17 অধ্যায়ে পাহাড়কে সরানোর কথা বলেছেন, আর লুক 17 অধ্যায়ে সুকামিন গাছ বা তুঁত গাছকে উপড়ে সমুদ্রে রোপিত হওয়ার কথা বলেছেন। কারণ আমরা মনে করতে পারি পাহাড়কে সরানো সত্যিই অসম্ভব কাজ, কিন্তু সুকামিন গাছকে ওটা হয়তো করা যায়, তাই কি? আমি একটু পরে বর্ণনা করব। সুকামিন গাছকে উপড়ে ফেলা এবং সমুদ্রে গিয়ে রূপিত হওয়া একইভাবে পর্বতকে সরানোর ন্যায় প্রায় অসম্ভব কাজ আমাদের শক্তিতে। যিশু এখানে যে সুকামিন গাছের কথা বলেছেন, লুক 19 অধ্যায় 4 পদে আমরা আরেকটা গাছ পাবো, তার নাম বলা হয়েছে সুকোমর গাছ, যার উপরে শক্কেও উঠেছিল। এই দুটো গাছ এক নয়। যাই হোক, আবার কিছু অনুবাদে এই সুকামিন গাছের পরিবর্তে বলা হয়েছে কি মালবেরি গাছ। এই মালবেরি গাছের বাংলা অনুবাদ হচ্ছে তুঁত গাছ। আমরা জানি, আপনারা কতজন তুঁত গাছ জানেন আমি জানি না, আমিও জানতাম না, আমিও বই পড়ে জেনেছি। আর সেটা হচ্ছে কি, তুঁত গাছগুলো হচ্ছে রেশমের গুটি চাষ করবার জন্য এই গাছ চাষ করা হয়। রেশমের গুটি যে পোকাগুলো থাকে, এই গাছ তারা খায় বা এই গাছের ফল খায়, আর তারপরে গুটি তৈরি হয়, তার থেকে রেশম বা সিল্ক তৈরি করা হয়। যাই হোক, ইসরায়েলে এই তুঁত গাছ প্রচুর ছিল, আর এই তুঁত গাছের শিকড়গুলো অনেক দূর, মাটির মধ্যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতো, যার ফলস্বরূপ মানুষের শক্তিতে এই গাছকে উপড়ানো সত্যিই কঠিন ছিল। কেবল তাই না, যিশু কি বলছেন? এই গাছকে উপড়াবে, সেখানেই শেষ নয়, আরো কি বলছেন? সমুদ্র গিয়ে রোপিত হবে। এবার গাছটাকে যদিও হয়তো উপড়ানো যায়, সমুদ্রে গিয়ে যদি ফেলায় শুধু জলের উপর ভাসবে, সমুদ্রের উপর বসানো যাবে কি করে, রোপণ করা যাবে কি করে? অর্থাৎ প্রায় অসম্ভব যে কাজ, তাকে বর্ণনা করবার জন্য যিশু এই উদাহরণটা দিয়েছিলেন। তুঁত গাছকে উপড়ে সমুদ্রে রোপণ করা হলো এক প্রকার অসম্ভব কাজ। আর এর দ্বারা যিশু যে কথা বলতে চেয়েছেন তা হলো, ক্ষমা করতে অনিচ্ছুক আত্মাও তুঁত গাছের সেই বিস্তৃত মূলের ন্যায়। কেন? তুঁত গাছের মূল এত বিস্তৃত হয় যে তাকে উপড়ানো যায় না।
ঠিক একইভাবে ক্ষমা করতে অনুচ্ছুক আত্মাও হচ্ছে এমন যাকে উপড়ানো খুব কঠিন মনে হয়। অর্থাৎ ক্ষমা করতে অনিচ্ছুক মন এমন ভাবে আমার উপর চেপে বসে আছে যে আমার মনে হয় আমি তাকে ক্ষমা করতে পারি না, সে ক্ষমার অযোগ্য, তাকে ক্ষমা করা অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করতে হলে ঈশ্বরের পক্ষে যে কিছুই অসম্ভব নয় এই বিশ্বাসের প্রয়োজন। আমার সত্য হলো তুত গাছকে উপড়ে সমুদ্রে রোপণ করা আমাদের শক্তিতে আমাদের পক্ষে যদিও অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষেও কি অসম্ভব? কখনোই নয়। এবং তা আমরা ভালো করেই জানি, আমরা সকলেই এর সাক্ষী। কেন আমি এই কথা বলছি? এই গত জুলাই মাসে আমাদের উপর দিয়ে যে আমফান বয়ে গিয়েছিল তার কি শক্তি আমরা দেখেছি। কলকাতার কত বড় বড় গাছ, শক্ত গাছ, শিকড় শুদ্ধ উপড়ে মাটিতে শুয়ে ফেলেছিল। অর্থাৎ যে সমস্ত গাছকে ওপড়ানো আমাদের পক্ষে অসম্ভব জ্ঞান আমরা করেছি, ঈশ্বরের কাছে ছিল তা সামান্য কাজ। অর্থাৎ ঈশ্বর যদি আমাদেরকে এমন কোনো কাজ করতে আহ্বান করেন যা আমাদের পক্ষে অসম্ভব বলে মনে হয়, যেমন ধরুন বারংবার যে মারাত্মক পাপ করছে তাকে ক্ষমা করতে যখন তিনি বলেন, আমরা মনে করি কি এটা অসম্ভব। তবুও যদি আমরা তাদের ক্ষমা করতে চাই তাহলে আমাদের সেই বিশ্বাসের প্রয়োজন। কোন বিশ্বাস? সেই অসম্ভব কাজ করতে ঈশ্বর আমাকে শক্তি দেবেন। সেই শক্তি আমার নেই, সেই শক্তির অধিকারী আমি নই, সেই ক্ষমতা আমার নেই, কিন্তু সেই ক্ষমা করতে যে শক্তি বা ক্ষমতার প্রয়োজন তা কে দেবেন? ঈশ্বর আমাকে দেবেন, এই বিশ্বাস করা। আর যে বারংবার মারাত্মক পাপ আমাদের বিরুদ্ধে করে তাকে ক্ষমা করতে যে বিশ্বাসের প্রয়োজন, যিশু সেই বিশ্বাসকে কার সঙ্গে তুলনা করেছেন? একটা সর্ষে দানার সঙ্গে। ভাবা যায় সর্ষে দানা কি ছোট, কি ক্ষুদ্র, কি সামান্য, তাই নয়? কিন্তু সর্ষে দানার শুধু ক্ষুদ্রত্বকে চিন্তা করলে হয়তো একটু ভুল হবে। কেন? যদি সর্ষে দানার দ্বারা তার ক্ষুদ্রত্বকে যিশু প্রকাশ করে থাকেন, তাহলে সর্ষে দানার থেকেও তো আরো অনেক ক্ষুদ্র বিষয় ছিল। তার উদাহরণ যদি দিতে পারতেন, ধরুন সমুদ্রের বালিকণা, বালি কি সর্ষে দানার থেকেও ছোট? যিশু তার উদাহরণ তো দিতে পারতেন, কিন্তু বলেননি তিনি যদি তোমাদের বালিকণার ন্যায় বিশ্বাস থাকে। নাকি বলেছেন? না। কেন তিনি সর্ষে দানার সঙ্গে তুলনা করলেন? আমি ভাবছিলাম, আমার মনে হয় সর্ষে দানার মধ্যে আছে কি জানেন? জীবন। আর এই জীবন থাকার ফলস্বরূপ সেই সর্ষে দানা থেকে অঙ্কুর বের হয়। সেই সর্ষে দানা থেকে যে অঙ্কুর বের হয় তা গাছের আকার ধারণ করে, সেই গাছে ফল ধরে, সেই গাছে বীজ, আর তার ফলস্বরূপ তা শতগুণ সহস্রগুণ বৃদ্ধি পায়। একটা গাছকে যদি সর্ষে দানার সঙ্গে তুলনা করা যায়, কত গুণ বৃদ্ধি পেয়েছে? সহস্রগুণ। এবং তার সেই বীজ, কত বীজ হচ্ছে তার ছড়ানো হচ্ছে, তার থেকে যদি গাছকে চৌড়ি করার চিন্তা করা যায়, কত হবে না? তাই সর্ষে দানার মাধ্যমে যিশু এখানে যে কথা বলতে চেয়েছিলেন তা হলো, বারংবার মারাত্মক পাপ করে চলেছে এমন ব্যক্তিকে যদি ক্ষমা করতে হয়, তাহলে তার শিষ্যরা যদিও আরো বিশ্বাস আকাঙ্ক্ষা করেছে, কিন্তু যিশু তাদের কি বলছেন? তার জন্য একটা সর্ষে দানার ন্যায় ক্ষুদ্র বিশ্বাসী যথেষ্ট। যার অর্থ বিশ্বাস কত বড় বা ছোট তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সর্ষে দানার মধ্যে যেমন জীবন আছে, পাপ ক্ষমা করবার জন্য যে বিশ্বাসের দরকার, সেই বিশ্বাসটা হতে হবে সেই জীবনের স্রষ্টা ঈশ্বরে এবং ঈশ্বরের ক্ষমতায় বিশ্বাস। এর অর্থ ঈশ্বরে মহান বিশ্বাস নয়, কিন্তু কি মহান ঈশ্বরে বিশ্বাস। আরেকবার বলি, এর অর্থ ঈশ্বরে মহান বিশ্বাস নয়, কিন্তু মহান ঈশ্বরে বিশ্বাস। আরো সহজ করে বলা যায়,
বিশ্বাসের পরিমাণটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে বিশ্বাসের পাত্রই গুরুত্বপূর্ণ। দ্য অবজেক্ট অফ আওয়ার ফেথ, কাকে আমরা বিশ্বাস করছি। যাকে ক্ষমা করা আমাদের পক্ষে অসম্ভব বলে মনে হয়, যিশু যখন আমাদেরকে তাকে ক্ষমা করতে বলেন, তখন মহান বিশ্বাস নয়, কিন্তু মহান ঈশ্বরে আমাদের বিশ্বাস প্রয়োজন, যিনি জীবনের নিয়ন্ত্রণকর্তা। অন্যদিকে শিষ্যদের অনুরোধের মধ্যে আমরা একটা অজুহাতকেও চিন্তা করতে পারি। শিষ্যরা যখন বলছেন, আপনি তো বলছেন আমাদেরকে মারাত্মক পাপীদেরকেও বা বারংবার যারা পাপ করে তাদেরকেও ক্ষমা করতে হবে, কিন্তু আমাদের যথেষ্ট বিশ্বাস নেই, তাই আমরা করতে পারছি না বলে তাদের বিশ্বাসের অভাবকে অজুহাত হিসাবে তারা দেখিয়েছিল। এখন এটাকে আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা প্রেরিত শিষ্যদের ন্যায় অনেক সময় নিজেদের ক্ষুদ্র জ্ঞান করে অনেক কাজ থেকেই আমাদের নিজেদের হাত গুটাই, কিন্তু আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেই ঈশ্বর কি বলেছেন? আমি যদি মহৎ হই, আমি যদি অনেক ক্ষমতা শক্তির অধিকারী হই, তবে তিনি আমাকে ব্যবহার করেন, তাই কি? 1 করিন্থীয় 1:27 তিনি বলেন, ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করেছেন যেন জ্ঞানবানদের লজ্জা দেন, আবার ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। আমরা যিশুর কথা চিন্তা করি, জাগতিক দিক থেকে যদি চিন্তা করি, তার পরিচয়কে যদি আমরা চিন্তা করি, তিনি কে ছিলেন? সামান্য একজন ছুতরের ছেলে। যিশু শিষ্যদের কথা চিন্তা করি, যারা এই পৃথিবীকে উল্টে দিয়েছিল, তাদের বেশিরভাগই শিষ্য কি ছিল? জেলে। আবার যিশু শিষ্যদের মধ্যে বা প্রেরিত শিষ্যদের মধ্যে যিনি হয়তো সব থেকে বেশি শিক্ষিত ছিলেন, কে? প্রেরিত পৌল, তাই তো? কিন্তু তিনি কি বলেছেন? ফিলিপিও 3:7-8 তিনি বলছেন, কিন্তু যা যা আমার লাভ ছিল, তার পৈতৃক, তার সামাজিক, তার বংশগত সেই সমস্ত পরিচয়, সেই শিক্ষা দীক্ষা ইত্যাদি যা লাভ ছিল, সেই সমস্ত খ্রিস্টের জন্য ক্ষতি বলে গণ্য করলাম। বাস্তবে আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলে গণ্য করছি। তার জন্য সমস্তের ক্ষতি সহ্য করেছি, তা মলবৎ জ্ঞান করছি, মলবৎ গণ্য করছি, যেন খ্রিস্টকে লাভ করি। এখানে আমাদের যিশু যে কথা বলতে চেয়েছেন তা হলো, তিনি আমাদের যে সমস্ত আদেশ করেছেন তা যদি আমাদের পালন করতে হয়, তার জন্য যে আমাদের অনেক কিছুর প্রয়োজন, অনেক কিছুর অধিকারী হওয়া প্রয়োজন, তা নয়। যিশু কি বলেছেন? তার আদেশ কেমন? তিনি বলছেন, আমার জোয়াল সহজ, আমার ভার লঘু। মথি 11:30। কিন্তু আমরা সেই সত্য ভুলে গিয়ে আমরাও যিশুর শিষ্যদের অনুকরণে অজুহাত দেখিয়ে বলি কি, প্রভু তুমি যদি আমাদের আরো বিশ্বাস না দাও, তুমি যেভাবে লোকদের ক্ষমা করতে বলেছো আমরা করতে পারি না। আমরা যেন এমন অজুহাত দেখিয়ে যিশুর বাধ্য হওয়া থেকে নিজেদের দূরে না রাখি। এটাই বাস্তব। খ্রিস্ট বিশ্বাসী আমরা তার আদেশ পালন করতে গিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকি। কি বলি? না মানে আমি পবিত্র আত্মার বড় বড় দান পাইনি, আমার যথেষ্ট অর্থ নেই, আমার সময় নেই, আমার তেমন কোনো প্রতিভা নেই, আমি ভালো পিতামাতা পাইনি, আমি একটা ভালো স্ত্রী বা স্বামী পাইনি, আমি কোনো ভালো শিক্ষক পাইনি, তাই নয় কি? কিন্তু এই সবই হলো সেই শিষ্যদের অনুকরণের একই কথা, আমাদের বিশ্বাস যথেষ্ট নয়, সেই অজুহাত। কিন্তু যিশু আমাদের বলছেন, যদি ঈশ্বরে এবং ঈশ্বরের ক্ষমতায় সর্ষে দানার ন্যায় আমাদের বিশ্বাস থাকে, তাহলেই যথেষ্ট। এর উদাহরণ আমরা মার্ক 12:41-44 দেখতে পাই। মন্দিরে অনেকে আসছে,
এবং ভাণ্ডারে তাদের অর্থ দিয়ে যাচ্ছে। আর যিশু দেখলেন কি অনেক ধনবান আসছে এবং ভাণ্ডারে বিস্তর বিস্তর মুদ্রা রেখে যাচ্ছে, কিন্তু একজন দরিদ্র বিধবা সে কি করেছিল, মাত্র 2টি ক্ষুদ্র তামার মুদ্রা বা দুটো মুদ্রা, ক্ষুদ্র মুদ্রা সেই ভাণ্ডারে রেখেছিল। আর তা দেখে যিশু তার শিষ্যদের বলেছিলেন, ভাণ্ডারে যারা মুদ্রা রাখছে তাদের সকলের থেকে এই দরিদ্র বিধবা বেশি রাখলো। কেন যিশু কথা কেন বলেছিলেন? কারণ আমি আপনি যদি বিধবা হতাম কি চিন্তা করতাম, এরা এত এত অর্থ দিচ্ছে, এত এত মুদ্রা দিচ্ছে, তাদের তুলনায় আমার এই 2টো ক্ষুদ্র মুদ্রার কি কোনো মূল্য আছে? এটা দিয়ে কি কোনো লাভ হবে? এ কোনো কাজে লাগবে না, না দেওয়াই ভালো, আমার কাছেই রেখে দিই। কিন্তু না, সেই দরিদ্র বিধবা তা করেনি। সেই 2টি ক্ষুদ্র মুদ্রা দানের মাধ্যমে সেই স্ত্রীলোক, সেই বিধবা দরিদ্র স্বীকার করেছেন কি, আমার যা আছে তা যতই ক্ষুদ্র হোক না কেন ঈশ্বর তা ব্যবহার করতে সক্ষম, আর আমার সেই ক্ষুদ্র বিষয়কে পর্যন্ত ব্যবহার করে তিনি মহৎ মহৎ কাজ করতে সক্ষম। সেই একটা ছেলের কাছে, একটা বালকের কাছে যেমন 5টা রুটি আর 2টো মাছ ভাজা 5000 লোকের তুলনায় সামান্য ছিল, কিছু নয়। আমার হাতে সেটা সামান্য হতে পারে, কিন্তু যিশুর হাতে সেটা গেলে যে কত অসামান্য বিষয় হতে পারে, এই বিশ্বাসটা আমাদের প্রয়োজন। এই দরিদ্র বিধবা সেদিন সেই বিশ্বাস দেখিয়েছিলেন। সত্যটা কি জানেন? আমার নিজের ক্ষমতা নয়, কিন্তু আমাদের মধ্যে ঈশ্বরের যে ক্ষমতা, তা যে কত মহৎ মহৎ কাজ করতে সক্ষম, তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ঈশ্বর আমাদের যে পরিমাণ বিশ্বাস দিয়েছেন তাকে কি আমরা ব্যবহার করছি? আমরা যদি ভাবি ঈশ্বর আমাকে যে এই সামান্য বিশ্বাস দিয়েছেন তা দিকে আমি কি করতে পারি, তাহলে বুঝতে হবে আমরা ঈশ্বরের ক্ষমতাকে খাটো করছি, তার ক্ষমতার পরিধিকে সীমাবদ্ধ করছি বা সীমিত জ্ঞান করছি। পরিবর্তে আমরা যে পরিমাণ বিশ্বাসের অধিকারী তা যদি ঈশ্বরে এবং তার ক্ষমতায় বিশ্বাস হয়, তাহলে আমরা অবশ্যই সেই বিশ্বাস তা যতই ছোট হোক না কেন আমরা ব্যবহার করব। আর সেই বিশ্বাস যেহেতু ঈশ্বরে বিশ্বাস, সেই বিশ্বাসে যেহেতু জীবন আছে, সেই বিশ্বাস কি করবে? বৃদ্ধি পাবে। আসুন যিশুর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ হিসাবে আমরা তার বাধ্য হই, তার আদেশ পালন করি। তিনি যখন আমাদের অপরাধীদেরকে ক্ষমা করতে বলেছেন, তখন সেই অপরাধীরা যত মারাত্মক অপরাধী হোক না কেন, তারা যতবার আমাদের বিরুদ্ধে অপরাধ করুক না কেন, আসুন আমরা তাদের ক্ষমা করি। কারণ আমরা যাকে বিশ্বাস করি তিনি যে কেবল আমাদের পাপ ক্ষমা করেছেন তা নয়, অন্যদের পাপ ক্ষমা করার জন্য বিশ্বাসও তিনি আমাদের দিয়েছেন। আসুন আমরাও শিষ্যদের অনুকরণে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের বিশ্বাস বৃদ্ধি করেন। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের বিশ্বাস যথেষ্ট না হওয়ায় আমরা হাত গুটিয়ে বসে থাকব। পরিবর্তে তার আদেশ পালন করতে এবং তার যে সমস্ত আদেশ পালন প্রায় অসম্ভব বলে মনে হয় তাও পালন করতে তিনি যে আমাদের বিশ্বাস দিয়েছেন সেই বিশ্বাস প্রয়োগ করি এবং তার দ্বারা দিন প্রতিদিন ঈশ্বরে এবং তার ক্ষমতায় বিশ্বাসে বৃদ্ধি পায়। আমি শেষ করব দক্ষিণ কোরিয়ার মণ্ডলীর ইতিহাস থেকে একটি ঘটনা দিয়ে। ঘটনা মানে কি, এটা গল্প নয়, সত্য ঘটনা। এক পালকের কথা বলি, তার নাম ছিল রেভারেন্ড শোন ইয়াং সন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন কোরিয়া 1945 খ্রিস্টাব্দে প্রায় 30 বছর ধরে জাপানিদের পরাধীনতা থেকে উদ্ধার পায়। আমরা ছিলাম ব্রিটিশদের অধীনে 300 বছর, ওরা ছিল জাপানের অধীনে 30 বছর পরাধীন। কিন্তু
যখন তারা স্বাধীনতা পায়, ওই অঞ্চলের শান্তি রক্ষার কথা চিন্তা করে কোরিয়া প্রথমে একটাই ছিল, মাঝামাঝি দুভাগে ভাগ করা হয়। উত্তর কোরিয়া কমিউনিস্ট রাশিয়ার কর্তৃত্বের অধীন হয়, আর দক্ষিণ কোরিয়া আমেরিকার কর্তৃত্বের অধীন হয়। কিন্তু উত্তর কোরিয়ায় কমিউনিস্ট প্রভাব যখন বৃদ্ধি পাচ্ছিল, সেই প্রভাবের একটু ছোঁয়া দক্ষিণ কোরিয়ায়ও এসে পড়েছিল। দক্ষিণ কোরিয়ায়ও কমিউনিস্ট চিন্তাধারা একটু একটু করে প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। ফলস্বরূপ যারা দক্ষিণ কোরিয়ায় কমিউনিস্ট চিন্তার বিরুদ্ধে ছিল, তাদেরকে, যারা কমিউনিস্ট ছিল তারা আমেরিকার দাস বলে ব্যঙ্গ করত। এখন এই পাস্টার সোন, যার কথা আমি বলছি, তিনি যেহেতু খ্রিস্ট বিশ্বাসী, সেই জন্য তিনি কমিউনিস্ট চিন্তার বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন। এটাই স্বাভাবিক, সকলেরই তা করা স্বাভাবিক। কিন্তু এর জন্য তাকে মূল্য দিতে হয়েছিল। তিনি যে শহরে বাস করছিলেন, সেই শহরটার নাম ছিল সুনচন। সেখানে কিছু কমিউনিস্ট মতাদর্শী উচ্ছৃঙ্খল জনতা একটা দাঙ্গা চালায়, আর সেই দাঙ্গার টার্গেট এই পাস্টার এবং তার পরিবার হয়, এবং তার পরিবারের উপর তারা হামলা চালিয়ে রেভারেন্ড সোনের 2 ছেলে দং ইন আর দং শিনকে হত্যা করে একই দিনে। অবশ্য এই হামলা বেশি দিন চলেনি, 1 সপ্তাহের মতো চলেছিল। পরে হামলাকারীরা ধরা পড়ে এবং বিচারে দোষী সাব্যস্ত হয়। তার 2 ছেলেকে যে হত্যা করেছিল বা সেই হত্যার পিছনে যে মূলত দায়ী ছিল, সে বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। কিন্তু পাস্টার সোন তাকে ক্ষমা করার কথা বলেন এবং তাকে দত্তক পুত্র হিসাবে গ্রহণ করার কথা ঘোষণা করেন। তখন কোরিয়া সরকার তার 2 ছেলের হত্যাকারীকে মুক্তি দেয়, আর তিনি তার 2 ছেলের হত্যাকারীকে দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেন, তাকে মানুষ করেন, তাকে শিক্ষা দেন। সেও ঈশ্বরতত্ত্ব শিক্ষা লাভ করে, যিশুকে বিশ্বাস করে ঈশ্বরতত্ত্ব শিক্ষা লাভ করে, অধ্যয়ন করে, এবং সেও পাস্টার হয়। এই হলো সুসমাচারের শক্তি, এই হলো ঈশ্বরের শক্তি। এটা কোনো আরব্য রজনীর কাহিনী নয়, কোনো কল্প কথা নয়, ইতিহাসের সাক্ষী। আপনার জীবনে এমন কি কেউ আছে যে আপনার বিরুদ্ধে বারংবার পাপ করে চলেছে, কিংবা আপনার বিরুদ্ধে এমন মারাত্মক পাপ করেছে যে আপনি তাকে ক্ষমা করা অসম্ভব বলে মনে করছেন? সত্যি আপনি আপনার শক্তিতে বা আপনার চিন্তায় তাকে ক্ষমা করতে পারেন না, তা অসম্ভব, এটাই স্বাভাবিক। তা যদি সত্য হয়, তাহলে জানবেন আপনার ঈশ্বরের ক্ষমতায় আরো বেশি বিশ্বাস প্রয়োজন। খ্রিস্টের ক্রুশের পদতলে আসুন, আপনার পরিবর্তে নিষ্পাপ নিষ্কলঙ্ক খ্রিস্টের আত্মোৎসর্গকে উপলব্ধি করুন, যিশুতে আস্থা স্থাপন করুন, তার কাছে বিশ্বাস যাচনা করুন। তাহলে তিনি কেবল আপনাকে আপনার পাপের ক্ষমা যে দেবেন তা নয়, কিন্তু আপনাকে সেই ক্ষমতাও দেবেন যার দ্বারা আপনি যাদের ক্ষমার অযোগ্য জ্ঞান করছেন, যাদের ক্ষমা করা আপনার অসম্ভব বলে মনে হচ্ছে, তাদেরকেও আপনি ক্ষমা করতে পারবেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আজ যে তুমি আমাদেরকে তোমার চরণতলে মিলিত করেছ এবং তোমার বাক্যের মাধ্যমে আরেকটি বার তোমার শিষ্য, তোমার সন্তান হিসাবে আমাদেরকে শিক্ষা দিলে তোমার শিষ্য হওয়ার অর্থ কি। প্রভু, তোমাকে বিশ্বাস করি, আমরা তোমার সন্তান বলে কেবল চিৎকার করা নয়, প্রভু প্রভু বলে চিৎকার করা নয়, কিন্তু প্রভু তুমি বলেছো যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই তোমার সন্তান। দয়া করো প্রভু, যে বিশ্বাসে আমরা তোমার সন্তান হয়েছি, পাপের ক্ষমা লাভ করেছি, সেই বিশ্বাসেই প্রভু তোমার বাধ্য হতে আশীর্বাদ করো। আর সেই বাধ্যতা প্রভু ক্ষমার অযোগ্যদেরকেও ক্ষমা করতে,
শত্রুকেও ভালোবাসতে যে আমাদের শক্তি ও ক্ষমতা যোগায়, সেই বিশ্বাস আমাদের দাও প্রভু। আমাদের নিজেদের ক্ষমতায় তা সম্ভব নয়, কেউ পারি না, কিন্তু প্রভু তুমি পারো, আর তুমি সেই শক্তি সেই ক্ষমতা জুগিয়ে থাকো। সেই বিশ্বাস আমাদের দাও, এবং সেই বিশ্বাস প্রয়োগ করতে, আর সেই বিশ্বাস প্রয়োগের মাধ্যমে বিশ্বাসে আরো বৃদ্ধি পেতে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের আমি গানটা একটু পরিবর্তন করেছি, বাংলা 107 সংখ্যার গান, পেজ নাম্বার 497, ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই। পেজ নাম্বার 497। ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই, মহাপাপীর তরে সেথা আছে ঠাঁই। ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই, মহাপাপীর তরে সেথা আছে ঠাঁই। সেই বিশ্রাম জলের ধারে প্রভু ডাকেন বারে বারে, সেই বিশ্রাম জলের ধারে প্রভু ডাকেন বারে বারে। পরিশ্রান্ত জনে চলো সেথা যাই, পরিশ্রান্ত জনে চলো সেথা যাই। ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই, মহাপাপীর তরে সেথা আছে ঠাঁই। অনন্ত প্রেম লয়ে সেথা প্রভু জেগে রয়, তার মধুর পরশেতে মরুবিতান হয়। অনন্ত প্রেম লয়ে সেথা প্রভু জেগে রয়, তার মধুর পরশেতে মরুবিতান হয়। তার ক্ষমার মাধুরীতে হবে জীবন ভরে নিতে, তার ক্ষমার মাধুরীতে হবে জীবন ভরে নিতে। এমন
পরম সাথী কোথাও যে আর নাই। ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই। মহাপাপী তরে সেথা আছে ঠাঁই। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, অপার তোমার অনুগ্রহ, যে অনুগ্রহের গুণে প্রভু আমরা তোমার সন্তান হয়েছি, যে পাপের ক্ষমা আমরা হাজার সৎ কাজ করেও অর্জন করতে পারতাম না, তা প্রভু তুমি আমাদের পরিবর্তে তোমার পুত্রের দ্বারা সাধন করেছ, যখন তিনি এই আমাদেরই পরিবর্তে ক্রুশের উপর আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আমাদের সমস্ত পাপ, ক্ষুদ্র, মহান, মারাত্মক, দুর্বিষহ সমস্ত পাপের জন্য সেই মারাত্মক শাস্তি তিনি গ্রহণ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। প্রভু তুমি আমাদেরকে আমাদের সমস্ত পাপ ক্ষমা করতে পারো। তুমি আমাদের সেই সমস্ত অসম্ভব, যা ক্ষমা করা অসম্ভব বলে মনে হয়, সেই সমস্ত পাপের ক্ষমা করতে পারো। কিন্তু তোমার সন্তান আমরা, যারা আমাদের বিরুদ্ধে মারাত্মক পাপ করে, বারবার পাপ করে, তাদের ক্ষমা করতে পারি না। প্রভু এমন দ্বিচারিতা চলতে পারে না। প্রয়োজন তোমাতে সঠিক বিশ্বাস। প্রভু আমাদেরকে দাও তোমাতে সেই বিশ্বাস যে তুমি সমস্ত বিষয়ের উপর নিয়ন্ত্রণ কর্তা। আর তাই প্রভু আমাদের ক্ষতি বা লাভ বা কাউকে প্রশ্রয় দেওয়া কি না দেওয়া তা মুখ্য বিষয় নয়। তুমি যে তোমার আপন নিয়ন্ত্রণ ক্ষমতায় সমস্ত কিছু সাধন করে চলেছ, এবং আমরা যারা তোমাকে ভালোবাসি, যারা তোমার পরিকল্পনা অনুসারে আহুত, আমাদের জীবনে তুমি যে সমস্তই মঙ্গলার্থে সাধন করো, সেই বিশ্বাসে প্রভু অন্যদের ক্ষমা করতেও, তোমার অনুকারী হতে, তোমার আদেশ পালনকারী হতে আমাদেরকে আশীর্বাদ করেছ। দয়া করো সেই আশীর্বাদ পেয়েছি শুধু মুখে বলা নয়, যেন বাস্তবে তা আমরা সাধন করি, প্রয়োগ করি, এবং তার দ্বারা সেই বিশ্বাসে আরো বৃদ্ধি পায়। সেই আশীর্বাদ করো। তোমার সেই সমস্ত আশীর্বাদের কথা চিন্তা করে কৃতজ্ঞ হৃদয়ে যে সামান্য উপহার এনেছি তোমার কাছে প্রভু গো, দশমাংশের দান, ধন্যবাদের দান, মণ্ডলীর দান, রবিবারের দান, প্রভু তুমি গ্রহণ করো। তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো। তুমি উচ্চীকৃত, গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর প্রত্যেকটি মনোনীত সন্তানের প্রতি, অনলাইনে আরাধনাকারী তোমার সন্তানদের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে, যদিও প্রতি রবিবারই আমি একই বিজ্ঞপ্তি দিয়ে থাকি, তবুও বলি, আমরা প্রার্থনা করছি এবং আশা করছি তাড়াতাড়ি আমরা উত্তর পাব। আরও বেশি সংখ্যায় আমরা মিলিত হয়ে প্রভুর আরাধনা করতে পারব। এই রোগের প্রতিষেধক যাতে তাড়াতাড়ি তৈরি হয়, তার জন্য আমরা প্রার্থনাও করব। এবং আমাদের মণ্ডলীতে যারা বিশেষ করে বয়স্কা আছে,
তাদেরকে আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক প্রার্থনায় স্মরণ করব। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রার্থনা করব আমাদের মণ্ডলীর অন্যান্য যে সমস্ত পরিচর্যা কাজ আছে, যেমন ধরুন আমাদের ক্রেশ অনেক দিন যাবৎ বন্ধ আছে, সেই বাচ্চাদের কথা স্মরণ করব। প্রভু যাতে সুস্থ সবল রাখেন এবং প্রভুকে যে তারা চিনেছে যেন সেই বিশ্বাসে চলতে পারে। তাদের আত্মীয় স্বজন, বাবা মা বা পরিবারের জন্য প্রার্থনা করব। সানডে স্কুলের বাচ্চাদের জন্য প্রার্থনা করব। অনেক সময় মনে হয় কতদিন তারা আসছে না, সব গান ভুলে গেল না তো? প্রভু যেন তাদের আশীর্বাদ করেন। আমরা যেন যত শীঘ্র সম্ভব আবার মিলিত হতে পারি সেই প্রার্থনা করব। ঈশ্বর আমাদের সহবর্তী হন। জয় যিশু।